আজকে যে 21শে জুলাই সেটারই আজ প্রতিভা দেখতে চলেছি আমি। 21শে জুলাই যে কি হয় ধর্মতলাতে আসলে কি মিটিংটা হয় সেটা আমি দেখাবো, অবশ্যই দেখতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকবেন। আর নতুন হলে চ্যানেলটি ফলো করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। अच्छे नंबर लास्ट आए हुए काफी काफी आगे ले जाए, लाइन के पीछे जाए।
তারা বসে বসে কোটি করে চাকরি দেবে এবং আদিবাসীরা মেধাশ্রী 6,25,65,000 পেয়েছে, 3,07,000 পেয়েছে, তপশিলী বন্ধু 10,35,000 পেয়েছে। এবং এখন মনে রাখবেন স্বাস্থ্যসাথী প্রকল্পে 8,72,00,000 মানুষকে আমরা স্বাস্থ্যসাথী পরিষেবা দিই। মনে রাখবেন এছাড়াও আমরা পাট্টা প্রদান তাতেও প্রায় শুধুমাত্র 2,36,000, গৃহকর্তা 1,80,000, কৃষিকর্তা 47,000 বেশি, বনকর্তা 290 থেকে স্বীকৃতি এবং এখানকার উপসরকারীকে দিয়েছি। এরকম অনেক প্রকল্প আছে, গ্রামীণ প্রকল্প অঙ্গনওয়াড়ি আমি করেছিলাম 45 লক্ষ, কিছু লক্ষ সেটা কিন্তু আমরা করে দেব। তাছাড়াও মনে রাখবেন প্রায় বিভিন্ন ভাতা দিয়েছি আমরা 20,64,000, 5 লক্ষ ভাতা 33,19,000, মানবিক ভাতা 7,63,000, এইরকম অনেক আছে। আমি এই সময়টা বেশি নষ্ট করতে চাই না বলে আমি আপনাদের টোটালটা বলছি না, টোটালটা লিখিত ভাবে আপনারা পাবেন। এছাড়াও মনে রাখবেন আরবান ডিপার্টমেন্ট থেকে প্রায় 5 লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছে, চা সুন্দরীতে কয়েক হাজার বাড়ি করে দেওয়া হয়েছে। তাছাড়াও সংখ্যালঘু ডিপার্টমেন্ট থেকে আরো অনেক বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। সুতরাং মনে রাখবেন কাজকর্মে জগন্নাথ ধাম যেমন হয়েছে, মা কালী মন্দিরের স্কাই ওয়াক হয়েছে, পেরিয়ার গ্রাউন্ড যেমন হয়েছে, ফুরফুরা শরীফের উন্নয়ন বোর্ড হয়েছে, পাথর চাপড়ির উন্নয়ন বোর্ড হয়েছে। বড়দিন করি আমরা, ঈদ করি আমরা, মহাবীর জয়ীর ধর্ম পালন করি আমরা, বড়দিন থেকে শুরু করে মা দুর্গা থেকে শুরু করে মা কালী থেকে শুরু করে মা লক্ষ্মী থেকে শুরু করে মা সরস্বতী থেকে শুরু করে গণপতি থেকে শুরু করে শ্রাবণী মেলা থেকে শুরু করে আমরা কিন্তু সবকিছু করি। আমি আপনাদের বলছিলাম যে আমরা প্রায় বেকারত্বের হার 40% কমিয়েছি। এছাড়াও মনে রাখবেন কর্মশ্রী প্রকল্প আমরা বলেছি, সেলফ হেল্প গ্রুপে আমরা এই মডেল আমরা প্রায় 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, এটা মাথায় রাখবেন। তাছাড়াও মনে রাখবেন আমরা প্রায় 2 কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছি, দারিদ্র সীমা থেকে তাদের উপরে নিয়ে এসেছি। সংখ্যালঘু থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে সব কাজই আমরা করেছি, নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার আমি আপনাদের কাছে বলবো বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী হিরাবাণী দিতে কাঁপছে। যে অত্যাচার করলো তাকে ভারতবর্ষের অধিকারী ইন্ডিয়া থেকে বাইরে চলে গেছে এবং
ইন্ডিয়া 2019 সালে 7,000, 20 সালে 5,000, 21 সালে 7,500, 22 সালে 8,000, 2023 সালে 5,100, 23 সালে 4,300, 2025 3,500। এছাড়াও এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে যেটা আমরা পেয়েছি 17,10,890 জন লোক ইন্ডিয়া থেকে চলে গেছে। বাংলা থেকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট চলে যেতে হয়নি, বরঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে। তার কারণ হচ্ছে বাংলার ব্যবসা বাড়ছে, বাংলায় কেউ চাকরি হচ্ছে, বাংলায় চাকরি হচ্ছে, বাংলায় আইটি সেলে 1 নম্বর জায়গা পেয়েছে, বাংলায় জগন্নাথ ধাম হয়েছে, বাংলায় স্কাইওয়াক দক্ষিণেশ্বরে হয়েছে, জলপেশিং মন্দিরে হয়েছে, দক্ষিণেশ্বরে হয়েছে, তারকেশ্বর উন্নয়ন হয়েছে, মা কঙ্কালী তারা হয়েছে। সব জায়গায় মা তারা থেকে শুরু করে, জৈন মন্দির থেকে শুরু করে, মুসলিম বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, হিন্দু বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে বাংলা জুড়ে কিন্তু চলেছে কাজ। আমরা নজরুলের কথায় বলি, হিন্দু বড় মুসলিম ওই জিজ্ঞাসে কুন্দন কান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মার। মনে রাখবেন, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের উজাড় গান, 80 লক্ষে দাঁড়াইছে তারা বিবেক কোন বলিদান। মনে রাখবেন, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস চলছে, আমরা সব ভাষাকে সম্মান করি। हिंदी को भी हम प्यार करते हैं, हम गुजराती को भाषा को भी प्यार करते हैं, हम मराठी भाषा को भी प्यार करते हैं, हम राजस्थानी भाषा को भी प्यार करते हैं, हम हर लैंग्वेज को प्यार करते हैं। लेकिन आप बांग्ला भाषा के ऊपर संतोष क्यों कर रहे हैं? क्यों कर रहे हैं? बांग्ला आजादी का लड़ाई में लड़े थे, बांग्ला नवजागरण किए थे, बांग्ला जो कर सकता है और कोई नहीं कर सकता है। इसके लिए बांग्ला माटी दूर जोए घाटी, बांग्ला माटी दूर जोए घाटी, जने करुण विश्व আমরা ভাঙি তবু আমরা মচকাই না। মনে রাখবেন, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, অন্যতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তোমা তাহারি দ্বারে, দুর্দল বেগে ধাও, ভাঙো বিজেপি দিল্লি আজকে ভাঙো, ডবলিকে ভাঙো, সিপিএম হারাও, বিজেপি হারাও। বাংলাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, তাদের আমরা সম্মান দিই না, তাদের আমরা অসম্মানও দিই না, মানুষ বুঝে নেবে। আমি তো আস্তে আস্তে দেখলাম লক্ষাধিক লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, ঢুকতে পারিনি। আমি পরিষ্কার বলছি, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেওয়ার লোক নই, আমি ধরলে ছাড়ি না। মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা, মনে আছে সিন্ধুর আন্দোলনের কথা, মনে আছে 21 জুলাই আন্দোলনের কথা, মনে আছে ভাঙড়ের আন্দোলনের কথা, মনে আছে। আরো বেশি করে আমার লেখা বইগুলো পড়ুন, সব জানতে পারবেন। যারা আজও সংগ্রাম জানেন না, তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি, তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল। এই লড়াইতে চোখ ডাকাত হয় না। যারা সঠিক তৃণমূল, আপনারা কিছু কিছু ঢুকে কেউতে সাপের মতো আচরণ করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। মনে রাখবেন, সবচেয়ে বড় ডাকা, সবচেয়ে বেশি কাটমারি খায় সিপিএম দেখিয়ে দিয়েছে, বিজেপি এখন করছে। আগে নিজের থেকে তাকান, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। কোথায় পালাবেন? জায়গা খুঁজে রেখেছেন তো? 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে, এবং জেতার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, চক্রান্ত রুখতে হবে। আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে
আমাদের রোখা যায় না। आज हम लोग गिरते हैं, देखते हैं जो रास्ता बाकी पे जय बांग्ला है कि नहीं है। লজ্জা করে না? ভুলে গেছেন স্বাধীনতা আন্দোলনে ইকবালের সেই গান সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান हमारा। মনে রাখবেন আমার এখানেও 30% মুসলিম আছে, আমার এখানেও 26% তপশিলি বন্ধুরা আছেন, আমার এখানেও 6 লক্ষের ওপর আদিবাসী বন্ধুরা আছেন। তারা হিন্দু নয়, রাজবংশী হিন্দু নয়, মতুয়ারা হিন্দু নয়। ভোটের কার্ড নিয়ে খেলবেন আর ইলেকশন আসলেই তাদের ঘাট ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন। আমি সাগরিকাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিল্লিতে যমুনানগর কলোনি ভিজিট করে এসছে। কাশ্মীরে পহেলগাঁও হওয়ার পরে ইন্ডিয়া মধ্যে থেকে সবচেয়ে প্রথম টিম তৃণমূল কংগ্রেস, যেখানে যেখানে পহেলগাঁও হয়েছিল, যেখানে মানুষ অত্যাচারিত হয়েছিল, সব জায়গায় আমাদের টিম প্রথম গিয়ে পৌঁছেছিল। আর আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাম গোয়াচ্ছেন। নাম গোয়ানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন, আমরা সবাই যাব। দেখি আমি হিন্দি ভাষা ভালোবাসি, বাংলা বলছি, অন্য কোনো ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই। আমাদের 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান, তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না। আর আমার এখানে তো 1.5 কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যে, তাদের তো কোনো অসুবিধা হয় না। আপনারা কেন বাংলা ভাষার প্রশংসা করবেন? আমরা জবাব চাই, জবাব দিতে হবে, দরকার হবে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলিপ্রম্পটারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন। এ হয় না। হৃদয়টাকে আর বক্তব্যটাকে যেদিন এক করতে পারবে সেদিন বুঝবো মন থেকে কথা বলছে, তার আগে এটা বুঝবো না। কেন আপনারা প্রাগৈতিক কাশ্মীর দখল করতে পারলেন না? এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা? আপনারা না হিন্দু, না মুসলমান, না জৈন, না খ্রিস্টান। ভুলে গেছেন যারা বাংলার উপর অত্যাচার করছেন? আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে 2 প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে, দড়ি বেঁধে বেঁধে, শিকল বেঁধে বেঁধে। কোথায় ছিলেন সেদিন? প্রতিবাদ করেননি। বাংলা থেকে তো কাউকে পাঠায়নি, বাংলার কাউকে পাঠায়নি, কারণ বাংলার ট্যালেন্ট দেয় ওখানে, বাংলার ট্যালেন্ট ছাড়া চলে না। তাদের মুখে বড় বড় কথা, আয়নায় নিজের মুখ দেখুন। আমরা রবীন্দ্র দেশের লোক, জিন্দাবাদ, মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে আর ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না। আর বিজেপি যতই ষড়যন্ত্র করো, তোমরা নিজে বদলে যাবে, কিন্তু আমাদের এখানে যাবে না। আমাদের এখানে তৃণমূল কংগ্রেস মাটির শিকড়ের টানে, মাটির টানে, মানুষের অন্তরে, গরিব মানুষের অন্তরে এবং সর্বধর্মের অন্তরে আছে। আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ হয়ে যায় না ভাই ভাই, আমরা সবাই এক, এটা মাথায় রাখবেন। কি আওয়ামী লীগ লড়াই করবে? ইলেকশনের নমিনেশন পর্যন্ত মনে রাখবেন, ভোটার লিস্টে নাম কাটে, গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে। একটা বাংলার লোকের সাথে 4টে বিদেশের
ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে, বিদেশ নয় সরি, ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে। আপনারাই আমাদের সম্পর্ক সৈনিক, তৃণমূল কংগ্রেসের সম্পদ করা নেতারা নয়, করেই না। আমি মনে করি, আমি নিজেও একজন কর্মী হয়ে উঠে এসেছি এবং আমি মনে করি দলের সম্পদ আমাদের কর্মীরা, আর আমার দলের সম্পদ বাংলার মা মাটি মানুষ। যত কুৎসা করবেন, যত প্রচার করবেন, তৃণমূলের ভিত আরো শক্তিশালী হবে। তৃণমূল জন্ম নিয়েছিল, কি বলেছিলেন? ঘাস খেয়ে নেবে, গরুকে খেয়ে নেবে। যখন একটা ছোট্ট চারা পোতা হয়, ওটা পাহারা দিয়ে রাখতে হয়, বেড়া দিয়ে, যাতে ছাগল গরুকে না খায়। আর গাছটা যখন বনবৃক্ষ হয়ে যায়, তখন তাকে পাহারা দিতে হয় না, সে নিজেই সকলকে ছাড় দেয়। এটা মাথায় রাখবেন। তৃণমূলকে শেষ করা অত সহজ নয়। যারা ভাবছেন অভিষেককে গালাগালি দিয়ে, চন্দ্রিকাকে গালাগালি দিয়ে, তৃণমূলকে গালাগালি দিয়ে এবং স্ক্রোল করে তারা পার পেয়ে যাবেন, তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্যে পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন। আরো টাকা চাই আপনাদের, আর কত টাকা ওরা খাবে? সবাইকে চোর বলছেন, সবাইকে ডাকাত বলছেন, লজ্জা করে না? এবার যদি কাউকে চোর বলে, সে যদি চোর না হয়, আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন, এই চোর ডাকাতরা, এরা হচ্ছে চোর চিনি, এরা হচ্ছে কারণ বিএসএফ এর আন্ডারে হচ্ছে বর্ডার, সিআইএসএফ এর আন্ডারে হচ্ছে কোল, রেল হচ্ছে আরপিএফ এর আন্ডারে। শিখিয়ে দিয়েছে, আমার পোস্টার ছিঁড়ছে। এত বড় সাহস, বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে। আমরা ধরে ফেলেছি, আপনাদেরও ধরতে হবে। সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয়, স্টেট ফোর্স মানে তৃণমূল নয়। পুলিশ কাজ করে, প্রশাসন কাজ করে ইম্পার্শিয়ালি, এটা ওদের সবচেয়ে বড় পরিচয়। পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন, তার পরিবারকে গালাগালি দেন, তার মা বোনদের গালাগালি দেন, সকলকে গালাগালি দেন। লজ্জা করেন আপনাদের? তাই মনে রাখবেন, এই দেখুন, ইন্ডিয়ান হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে 7ই জুলাই, এই 11ই জুলাই। তাতে বলছে the same subject, ভালো করে শুনুন, indicating the list of nodal officers of the central force who should be contacted by the state government. Why central force? এখানে স্টেট ফোর্স কাজ করবে। Why central force? অনুপ্রবেশকারী তো তোমরা ঢোকাও, ওটা তো আমাদের হাতে নেই। কাস্টমস আমাদের হাতে নেই, সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই, রেল আমাদের হাতে নেই, সিভিল এভিয়েশন আমাদের হাতে নেই, বর্ডার আমাদের হাতে নেই। কি ভেবেছো ইডি আর সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে? একদিন একটা চ্যালেঞ্জ হয়ে যাক, কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি দেখতে চাই। কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি শুধু দেখতে চাই। এটা আমার চ্যালেঞ্জ রইল বিজেপি পার্টির কাছে, চ্যালেঞ্জ রইল। ড্যামেজ ম্যানেজ করা যায় না। বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন, তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে, সেটা আমাদের সৈনিক, আমাদের সম্পদ। 2026-এ জিতবেন তো? জোরে বলুন, বলুন, রেড টুপি যারা বলুন, আমার পেছনে আপনার কাছে বলুন, জিতবেন তো? লড়াই করবেন তো? हम लड़ेंगे, हम जीतेंगे, हम करेंगे। আমরা মরने के लिए तैयार है, কিন্তু আমি বাংলা ভাষার উপর বা যে কোনো ভাষার উপর অসম্মান বা অপমান মানব না, মানব না। পরিষ্কার বলে যাচ্ছি। একটা বিদ্যাসাগরের মূর্তিকে আঘাত করে রেজাল্টটা দেখেছিলেন তো? আজকেও আপনাদের বলে যাচ্ছি, যে অত্যাচার মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশের অত্যাচার করেছেন মহারাষ্ট্রে, রাজ্যবংশীর ওপর চিঠি পাঠাচ্ছেন,
আসামে মা কালী মন্দির ভেঙে দিলেন। আজ যদি মা কালী মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন? ডান্স বাংলা ডান্স করতেন কয়েকজনকে নিয়ে গিয়ে। এখানে যদি মা কালী মন্দির ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন? আগে কি বলতেন? ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। আর ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ। তাকে কি করে আপনারা ইনট্যাঞ্জিবল হেরিটেজ পেয়েছে? জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব, যাতে মানুষ চিনতে পারে, আসতে পারে, দেখতে পারে। আগে কলকাতা কি ছিল, আজকে কি হয়েছে? আগে বাংলা কি ছিল, আজকে কি হয়েছে? মানুষ ভালো আছে আর অনেক মানুষ ভালো আছে আর ওরা জ্বলছে। বলো তুমি চলে যাও আর লুচির মতো ফুলে যাও, কিছু যায় আসে না। তুমি চলে যাও আর লুচির মতো ফুলে যাও, ওটাকে ফাটিয়ে আমরা খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আমরা কেউ আমাদের লড়াই থেকে কিচ্ছু করবো না। আমি আপনাদের পরিষ্কার বলছি, আগামী 27 জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার উপর যে অপমান, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় যারা বিপদে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান। এবং পরিযায়ী শ্রমিকরা বলবো, ফিরে আসুন, বাংলায় কাজের অভাব নেই। বাংলায় 6টায় ইউনিট করিডোর হচ্ছে, দেউচা পাঁচমি হচ্ছে, গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে, ওএনজিসি হচ্ছে, বাংলায় অনেক কিছু হচ্ছে। বিজেপি নেতারা উদ্বোধন করে গেলেন সেদিন দুর্গাপুরে, পুকুর ভরিয়ে দিলেন স্টেডিয়ামটাকে, দুটো ফ্লাইওভার উদ্বোধন করলেন। ওই একবারও বলেছেন 54 কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি, তবেই কিন্তু কাজটা হয়েছে। গ্যাস যাবে নলের ভেতর দিয়ে, কাজটা কে করবে? স্টেট গভর্নমেন্ট। আর ফিতে কাটবেন আপনি, ফিতে কাটবেন আপনারা। 2 কোটি লোকের বাড়িতে পানীয় জল প্রায় পৌঁছে গেছে। আপনারা যে প্রচার করেন সত্য নয়, 90% আমাদের, এটা মাথায় রাখবেন। এবং আমরা আগামী দিনে বলে যাব 26 জুলাই থেকে তৈরি হন, 27 জুলাই ভালোভাবে সবাই পৌঁছে দিয়ে বাড়ি। যতক্ষণ না পৌঁছাবে আমাদের ভলেন্টিয়ার্সরা আপনাদের সাবধানে সব টেনে তুলে দেবে, বাসে যারা এসছেন সাবধানে ফিরে যাবে। কিন্তু যতক্ষণ বাড়ি না পৌঁছাবে ততক্ষণ আমাদের ভলেন্টিয়ার্সরা